নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাম্বলিম স্টেডিয়ামে এবং আপনারা জানেন যে সুপার কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এই মাঠেই। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর কিন্তু উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল এবং ডেমকো স্পোর্টস ক্লাব। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে মাঠের প্রস্তুতির কাজ চলছে, মাঠের চারিধারে ব্যানার লাগানো হচ্ছে, মাঠে রং করা হচ্ছে। সেই মুহূর্ত আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু সুপার কাপ নিয়ে গোয়াতে কিন্তু উত্তেজনা নেই একেবারেই। আমরা গতবারে যেটা দেখেছিলাম যে ভুবনেশ্বরে যখন সুপার কাপ হয়েছিল, তখন সেখানে কিন্তু সুপার কাপকে কেন্দ্র করে গোটা ভুবনেশ্বর জুড়ে সেখানে ব্র্যান্ডিংস ছিল, সেখানে স্টেডিয়ামের বাইরে গেট করা হয়েছিল, সেখানে শহর জুড়ে সুপার কাপের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি যে গোয়া শহরে সেভাবে কিন্তু সুপার কাপের কোনো বিজ্ঞাপন নেই এবং ফাতোরদা স্টেডিয়াম থেকে বাম্বলিম স্টেডিয়ামের দূরত্ব 24 কিলোমিটার এবং এই 24 কিলোমিটার রাস্তার মধ্যে আমরা যখন স্টেডিয়ামের পথে আসছিলাম তখন কিন্তু সেখানে কোনো রকম সুপার কাপের বিজ্ঞাপন, কোনো ব্র্যান্ডিংস, কোনো ব্যানার আমরা দেখতে পেলাম না। ফলে এখানকার যে ফুটবল প্রেমীরা, তাদের কাছে সুপার কাপের খবর পৌঁছাবে কিভাবে? তাদের কাছে সেই যে উত্তেজনা তৈরি হওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্র্যান্ডিংস, সেটা কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে করা হয়নি। এমনকি এই যে স্টেডিয়ামে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বাম্বলিম স্টেডিয়ামের যে মেন গেট, সেখান থেকেও যখন আমরা ঢুকছিলাম সেখানেও কোনো রকম সুপার কাপের ব্র্যান্ডিংস, কোনো ব্যানার আমরা দেখতে পেলাম না। যেটা বলা যেতেই পারে যে ফেডারেশন সুপার কাপ আয়োজন করছে, তারা যথাসাধ্যভাবে সমস্ত দলকে আমন্ত্রণ জানিয়েছে, সমস্ত দল তারা নিজেদের পূর্ণ শক্তির দল নিয়েই এই টুর্নামেন্ট খেলতে নামছে। কিন্তু সুপার কাপের মতো একটা সর্বভারতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে ঘিরে যে ব্র্যান্ডিংস বা যে বিজ্ঞাপন দরকার, সেই বিজ্ঞাপন কিন্তু করা হয়নি। বাম্বলিম স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।